রংপুরের টানা বৃষ্টিপাত প্রসঙ্গে জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী শাহরিয়ার মিম। মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য দেয়া আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের দ্বিতীয় দিনের মতো জেরা শুরু হবে কিছুক্ষণ পর। আদালত প্রাঙ্গণে আছেন সহকর্মী মাহতাব মিনহাজ। সবশেষ খবর জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। মিনহাজ, আদালত প্রাঙ্গণ থেকে সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে? আমাদেরকে সেখানকার সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানাবেন মিনহাজ। আদ্রিতা, আপনাকে ধন্যবাদ। আদ্রিতা, গত জুলাই আগস্ট যে মানবতা বিরোধী অপরাধ হয়েছে সে অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে যে অভিযোগ গঠন করা হয়েছে সেই মামলার ৪৬তম সাক্ষী ছিলেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। তিনি সাক্ষ্য দেওয়ার পর ওই মামলার যে তিনজন আসামি ছিলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক পুলিশের আইজিপি আবদুল্লাহ আল মামুন, কিন্তু আবদুল্লাহ আল মামুন যেহেতু আসামি থেকে তিনি রাজসাক্ষীতে পরিণত হয়েছেন, সেক্ষেত্রে শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের পক্ষে সরকার নিযুক্ত যে আইনজীবী নিয়োগ করা হয়েছে তিনি মাহমুদুর রহমানের সাক্ষ্য দেওয়ার পর আজ তার দ্বিতীয় দিনের মতো আসলে জেরা করবেন। আমরা গতকাল মাহমুদুর রহমানের কথা শুনেছি। তিনি গণমাধ্যমে বলেছেন আসলে গত 15 বছর ধরে আসলে শেখ হাসিনা কিভাবে একটি ফ্যাসিজম তৈরি করেছে, আসলে একটি ফ্যাসিস্ট রাষ্ট্র তৈরি করেছে এবং একটি দেশের মধ্যে প্রত্যেকটি প্রতিষ্ঠানকে কিভাবে নিজের মতো করে আসলে চালিয়েছে, সেই বিষয়গুলো তিনি গণমাধ্যমের সামনে বলেছেন। তারপর গতকাল তার জেরা হয়েছিল, কিন্তু আসলে সময় স্বল্পতার কারণে আদালতের সেই জেরাটি আজ পর্যন্ত আবার এসেছে। আমরা আদালত প্রাঙ্গণে আসার আগে আমরা দেখেছি যে আসলে মাহমুদুর রহমান দ্বিতীয় দিনের জেরা প্রদান করার জন্য তিনি কিন্তু আদালতে ইতোমধ্যে এসে পৌঁছেছেন। কিন্তু আজ 10:30টায় ট্রাইব্যুনালে বসার কথা থাকলেও আমরা যতটুকু খবর পেয়েছি এখন পর্যন্ত আসলে ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হয়নি। হয়তো কিছুক্ষণের মধ্যেই মাহমুদুর রহমানের যে জেরা সেটি শুরু হতে পারে। আপনাকে একটু জানিয়ে রাখি, এই মামলায় আসলে গতকাল নাহিদ ইসলামও এসেছিলেন, এনসিপির আহ্বায়ক যিনি জাতীয় নাগরিক পার্টির। কাল মাহমুদুর রহমানের জেরা শেষ না হওয়ার কারণে কিন্তু তিনি সাক্ষ্য দিতে পারেননি। তিনিও যদি মাহমুদুর রহমানের যে জেরা এটি যদি আজ দুপুরের মধ্যে শেষ হয়ে যায়, হয়তো মামলার এই যিনি সাক্ষ্য রয়েছেন নাহিদ ইসলাম, তিনি হয়তো আজ এসে তার সাক্ষ্যটি প্রদান করতে পারেন। তিনি যেমনটি কাল গণমাধ্যমে বলেছেন, তিনি হয়তো হতে পারেন এই মামলার সর্বশেষ সাক্ষী। এবং আমরা ইতোমধ্যে যেমনটি জেনেছি আসলে এই সাক্ষীদের কাছ থেকে যে কথাগুলো ট্রাইব্যুনাল শুনেছে, এই সাক্ষ্যদের কাছ থেকে আসলে এই কথার মধ্য দিয়ে জুলাই অভ্যুত্থান এবং গত 15 বছরের বিভৎসতার কিন্তু চিত্রটি দিন দিন ফুটে উঠছে। এবং আমরা যতটুকু শুনেছি, নাহিদ ইসলাম কাল যেটি বলেছেন আসলে হয়তো তার এই সাক্ষ্যের পরই হয়তো এই মামলার যে বিচারিক প্রক্রিয়া সেটির দিকে আরও অগ্রসর হবে ট্রাইব্যুনাল। এবং এই বিচারিক প্রক্রিয়ার মধ্যে যারা শহীদ পরিবার রয়েছেন তারাও কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে খুব দ্রুত তার বিরুদ্ধে একটি বিচার যেন সুষ্ঠু এবং সঠিক বিচার হয় সেই দাবিও তারা জানিয়েছেন। তো হয়তো আদ্রিতা কিছুক্ষণের মধ্যে এই ট্রাইব্যুনালে হয়তো মাহমুদুর রহমানের যে আজকের যে জেরা সেটি শুরু হবে। পরবর্তী সংবাদে জেরা শুরু হলে হয়তো আপনাকে আমরা সর্বশেষ তথ্যটি জানাতে পারবো।